প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। তো আমরা সবাই অন্ধকারকে খুবই ভয় পাই। তো আদিকাল মানুষ আর লাইট না থাকার কারণে তাদের অনেক অসুবিধা হয়েছিল। আগেকার মানুষ সূর্যের আলোতে তারা সবকিছু কাজ করত। তারপর আস্তে আস্তে রাতে থাকার জন্য তারা আহ, আগুন জ্বালাতো। তো এইভাবে পরবর্তীকালে আজ আমাদের বাড়িতে, সবার বাড়িতে আমরা লাইট ইউজ করি, কারেন্ট ইউজ করি, তার দ্বারা আমরা লাইট দিয়ে আমরা সমস্ত কাজ আমরা করি। তো ঠিক তেমনি আর আমাদের জীবনে অন্ধকার এমন একটা জিনিস, সেটা আমাদের জীবনটাকে এগুতে বা কাজ করতে আমাদের মনে অনেক ভয় ভয় চলে আসে। আর বাইবেলে যখন পুস্তক 1:9 এইভাবে লিখেছে, প্রকৃত যে জ্যোতি সর্বমানবকে করে আলোক দান, এই জগতে তার প্রকাশ ছিল প্রত্যাশন্ন। এখানে লেখা আছে প্রভু যীশু এই জগতে জ্যোতি। এই জগতে অন্ধকারে ডুবে আছে, একটা মানুষকে উজ্জ্বল করতে প্রভু যীশু পৃথিবীতে এলেন। বাইবেলে লেখা আছে, যে কোনো ব্যক্তি হোক তাকে আলোকিত করতে, তাকে আলো দেখাতে যীশু পৃথিবীতে এলেন। হ্যাঁ প্রিয়, যীশু হচ্ছেন প্রকৃত জ্যোতি। তো তিনি আমাদের জীবনে এলে তিনি আমাদেরকে আলো দেখিয়ে দেন। তো তিনি হচ্ছে প্রকৃত আলো। তিনি আমাদের জীবনে এলে আমরা আলো দেখতে পাই। তার মানে আমরা খারাপ জিনিসটাকে আমরা চিনতে পারি, কোনটা আমার জীবনে ক্ষতি, কোনটা আমার জীবনটাকে বিনাশের পথে নিয়ে যায়, এবং সেই জ্ঞান তিনি আমাদেরকে প্রদান করেন, কারণ তিনি আমাদের জ্যোতি। এবং তিনি যখন আমাদের জীবনে তিনি আসেন, আমাদের জীবনে কোন অন্ধকার আমাদের জীবনে তিনি থাকতে দেন না। তিনি আমাদেরকে প্রজ্ঞা দিয়ে তিনি আমাদেরকে ভরপুর করে দেন। আমাদের জীবনে তিনি সমস্ত রকমের আর জ্ঞান আর আর শক্তি তিনি আমাদেরকে ভরে দেন, এবং কি তিনি আমাদেরকে সমস্ত মঙ্গল প্রদান করেন, কারণ তিনি প্রকৃত জ্যোতি। আমাদের জীবনে আশীর্বাদের উৎস তিনি। তো তিনি এলে আমাদের জীবনে তার সমস্ত মঙ্গল দিয়ে তিনি ভরপুর করে দেন। এই জগতের রীতির অনুযায়ী নাই, আধ্যাত্মিক ভাবে সমস্ত মঙ্গল তিনি আমাদেরকে ভরে দেন। তো প্রিয়, আজকে আপনার জীবনে যিশু কি জ্যোতি হিসাবে আছেন, আলো হিসাবে আছেন, তাহলে অবশ্যই আপনি আলোতে চলবেন, আপনি যিশুর হাত ধরে চলবেন। এই বাক আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। গড ব্লেস ইউ।